এভাবে কোনো দর্শনের বিশ্বাস চাইতে দেখিনি আগে। বাবাকে জড়িয়ে ধরে পেছনে মুখ লুকানো মেয়েটির সাথেই ঘটেছে এমন পাশবিক ঘটনা। ঘটনাটি নাটোরের বড়াই গ্রামের। ডাক্তারি পরীক্ষায় কোনো আলামত না পাওয়া গেলেই বেঁচে যাবে দর্শক, তাই প্রথম ডাক্তারি পরীক্ষায় চূড়ান্ত আলামত গায়েব হয়ে গেছে। আর এই পাশবিক নির্যাতনের সত্যতা প্রমাণের জন্য বাবাকে সাথে নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হতে হয়েছে 9 বছরের শিশুটিকে। অথচ এই পৌঁছে যাওয়া সমাজ দর্শকদের বাঁচিয়ে দেয়, আর মান সম্মানের ভয়ে মুখ লুকিয়ে রাখা নির্যাতিতরা অনুকম্প পায় কিন্তু বিচার পায় না। মাননীয় সমাজপতি মুখ লুকানো শিশুটিকে নিজের সন্তান আর দাঁড়ানো এই অসহায় বাবার জায়গায় নিজেকে একটু চিন্তা করুন তো, দেখি আপনার বিবেক কি বলে। ওই বুস্কির ঘরের বুস্কি, ওই নরফোলা, তোর থাই টেহা আছে আমার 220 আর ওর কাছ থেকে 100 টাকা লইয়া পুলিশ কয় কি ওই দৌড় দে একটা। ওরে দৌড় দিয়া ঘুরাইলো আর আমি কানতে কানতে আইছি। দেখলাম কি পুলিশ 3টা আইসক্রিম কিনা খাইয়া হালাইলো। কথাগুলো দুজন পথ শিশুর। কানতে কানতে এভাবে তারা পুলিশের বিরুদ্ধে কথাগুলো বলল। সারা দেশে যত্রতত্র পুলিশের ঘুষ বাণিজ্য পুরনো বিষয় হলেও এবার 2 পথশিশুর ফুল বিক্রির টাকা কেড়ে নিয়ে আইসক্রিম খেয়ে আবারও পুলিশের নীতি নৈতিকতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। এমন অভিযোগ উঠেছে 21শে বইমেলায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তার নাম টিটু। মেলায় দর্শনার্থীদের কাছে ফুল বিক্রির টাকা কেড়ে নিয়ে আইসক্রিম খেয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। এমন অভিযোগ ভুক্তভোগী 2 পথশিশু তুলু ও জিহাদের। ঘটনাটি দেখে ফেলায় সাধারণ মানুষের প্রতিবাদ ও চাপের মুখে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। 10 ফেব্রুয়ারি শনিবার দুপুরে শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বরের কাছে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান টিটু নামের এক পুলিশ কর্মকর্তা ফুল বিক্রেতা 2 পথশিশুকে মারধর করে তাদের কাছে 320 টাকা কেড়ে নেয়। পরে বাংলা একাডেমির ডক্টর মোহাম্মদ এনামুল হক ভবনের মূল গেটে মানুষের চাপের মুখে 400 টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি।